যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের অথবা তোমাদের বাড়ির ভাই বোনদের ভিডিওটা দেখার সুযোগ করে দিতে পারবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর অঙ্ক। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের অথবা তোমাদের বাড়ির ভাই বোনদের ভিডিওটা দেখার সুযোগ করে দিতে পারবে। আর যারা জব অ্যান্ড সার্ভিসের জন্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও তারাও অবশ্যই ভিডিওটা দেখতে পারো। আমি শিওর আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। চলো শুরু করি আজকের অঙ্কের ক্লাস। অষ্টম শ্রেণীর কোষে দেখি একুশের ত্রিভুজ অঙ্কন। তাহলে আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি একুশের 2 দাগের অঙ্ক। এই অঙ্কের জন্য আমাদের 3টে কন্ডিশান দেওয়া আছে। প্রথমে আছে আমাদের 6 সেমি একটা রেখাংশ স্কেল ও পেন্সিলের সাহায্যে মেপে আমরা কেটে নেব। আর আছে 9 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ স্কেল ও পেন্সিলের সাহায্যে মেপে কেটে নেব। তাহলে এটা 6 সেমি, এটা 9 সেমি। আর একটা কন্ডিশান দেওয়া আছে 105 ডিগ্রি একটা কোণ, এটা আমরা চাঁদার সাহায্যে এইভাবে কোণটা এখানে চাঁদা বসিয়ে অঙ্কন করে নেব। মনে করো এই কোণটা 105 ডিগ্রি। এই 3টে কন্ডিশানের ভিত্তিতে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। এই ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে বড় করে একটা রেখাংশ নিয়ে নেব। মনে করো এই রেখাংশের নাম বিএম রেখাংশ। এই বিএম রেখাংশের ওপর বি বিন্দুকে কেন্দ্র করে প্রথমেই আমরা 105 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। কিভাবে কোণটা অঙ্কন করব? পেন্সিল কম্পাসের সাহায্যে এখান থেকে একটা বৃত্তচাপ নেব, যে কোনো মাপ নিয়ে। যে মাপ নিয়ে এখানে বৃত্তচাপটা নিলাম সেই একই মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে এখানে চাপ অঙ্কন করে নেব। মনে করো চাপটা এইভাবে অঙ্কিত হলো। এরপরে আমরা এই যে পয়েন্ট, যে চাপটা নিয়েছি তার এই বিন্দু আর এই বিন্দু, এই মাপটা নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। সেই মাপটা নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কেন্দ্র করে আমরা এইভাবে কেটে নেব। নিলে চাপ দুটো এখানে ছেদ করবে। এই ছেদ অংশ আর এখানে বি বিন্দু, এই দুটো বিন্দু এইভাবে আমরা যুক্ত করে বর্ধিত করে দেব। এইভাবে বর্ধিত করার জন্য এই কোণটা উৎপন্ন হবে। মনে করো এখানে আমরা নাম দিলাম এল। তাহলে এল বি এম কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কোণটা আমাদের এখানে কত হলো না 105 ডিগ্রি। এরপরে আমরা এখানে 6 সেমির মাপ নেব। পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুকে কেন্দ্র করে বিএল রেখাংশ থেকে এইভাবে আমরা কেটে নেব। মনে করো এখান থেকে আমরা কেটে নিলাম। এই কাটা অংশের নাম দিলাম এ। অর্থাৎ বিএল রেখাংশ থেকে 6 সেমির মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে এ বি রেখাংশ কেটে নেওয়া হলো। তাহলে এইটা হলো 6 সেমি। এরপরে এ বিন্দুকে কেন্দ্র করে 9 সেমি রেখাংশের মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে আমরা কেটে নেব। মনে করো এখানে কাটা হলো। এই কাটা অংশের নাম আমরা দিলাম সি। অর্থাৎ বিএম রেখাংশ থেকে বিসি রেখাংশ কেটে নেওয়া হলো। এরপরে আমরা এই যে এ বিন্দু আর সি বিন্দু, এই দুটো বিন্দু স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। এইভাবে যুক্ত করার ফলে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এ বি সি ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজটা অঙ্কন করা হলো, এই রেখাংশের দৈর্ঘ্য কত ছিল 9 সেমি। তাহলে এখানে আমরা 9 সেমি লিখে দেব। তাহলে এখন এই যে ত্রিভুজটা আমরা কিভাবে অঙ্কন করলাম সেটা নিচে লিখব, যে এ বি সি ত্রিভুজ অঙ্কন করলাম যার এ বি সমান 6 সেমি। তাহলে এ বি সমান 6 সেমি এবং এসি সমান 9 সেমি। তাহলে এসি সমান 9 সেমি এবং এই 9 সেমি বাহুর বিপরীত কোণ কত না 105 ডিগ্রি। তাহলে 9 সেমি বাহুর বিপরীত কোণ 105 ডিগ্রি।
আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে আমরা লিখব যে দুটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? না, AC গ্রেটার দেন AB, AC গ্রেটার দেন AB, অর্থাৎ এই যে AC রেখাংশের দৈর্ঘ্য AB থেকে বড় হলে দুটো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে হলে দুটি ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। আশা করি আজকের ক্লাসে ত্রিভুজ অঙ্কনের এই যে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।